ঐকমত্য কমিশনের সঙ্গে জামাতে ইসলামের বৈঠকের প্রসঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার মোহাইমিনুল খান অপু। সর্বশেষ বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? বৈঠকের পর আসলে জামাত নেতারা আর কিছু বলেছে কিনা? আফরিন, দীর্ঘ 7 ঘন্টা ধরে কিন্তু এই বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ঐক্যবদ্ধ কমিশনের সাথে বৈঠক চলে। সেই বৈঠকটি কিন্তু বিকাল 5:15 দিকে শেষ হয়। তারপর গণমাধ্যমের সামনে আসেন জামায়াতের নায়েবে আমির। তিনি গণমাধ্যম কর্মীদেরকে যেসব বিষয়গুলো তুলে দিলেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি পরপর দুবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, সেটি পরপরও হতে পারে বা একটি সময়ের গ্যাপ দিয়েও এটা হতে পারে, মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, সেই বিষয়টি কিন্তু তারা ঐক্যমত্য কমিশনকে জানিয়েছেন। আর পাশাপাশি যে পিআর পদ্ধতিতে নির্বাচন সেটিও কিন্তু বলেছেন যে পিআর পদ্ধতিতেই তারা নির্বাচন চাচ্ছেন। এছাড়াও কিন্তু আরও অন্যান্য বিষয় তারা তুলে ধরেন, তবে ঠিক কতগুলো বিষয়ে তারা একমত হয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে স্পষ্ট করেননি। তবে এর আগে দুপুর 1:30টার দিকে আরেকবার বিরতিতে যখন নায়েবে আমির আসেন তখন আবার সাংবাদিকদের সামনে কথা বলেন। তখন তিনি আমাদেরকে যে বিষয়টি বলেন যে গণমাধ্যম কর্মীদের বলেন যে প্রধানমন্ত্রী এবং সংসদ এবং রাষ্ট্রপতির যে মেয়াদ 4 বছর প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেটি তারা দ্বিমত পোষণ করে। সেটি বলেছেন যে দুটি 5 বছর রাখার পক্ষে তারা কিন্তু মত দিয়েছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এর আগে সকাল 10:30-এর দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠক শুরু হয়। নির্ধারিত সময়ের আগে কিন্তু জামাতের 10 সদস্যের একটি প্রতিনিধি দল এসে হাজির হয়। তারপর তারা সূচনা বক্তব্যে তারা কথা বলেন সাংবাদিকদের সাথে। তখন জামায়াতে ইসলামের একই নেতা তিনি বলেন যে বাংলাদেশে তারা এমন একটি নির্বাচন চান যে নির্বাচনটি বিগত যে 3টি টার্মে নির্বাচন হয়েছে বা এর অতীতে যে হয়েছে তেমনটি যেন না হয়। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেশবাসী এবং দেশের বাইরের মানুষও দেখবে, সে তেমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আর পাশাপাশি বলছেন যে জুলাই আন্দোলনে যে সংস্কারের একটি সুযোগ এসেছে, এই সুযোগ যাতে হাতছাড়া না হয়, এটি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কিন্তু এটি বলেছেন। তো আফরিন, অপু, আপনাকে ধন্যবাদ।